নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা প্যান্টের পায়ে ডিজাইন শেয়ার করব। তো তোমাদের বেশি সময় না নিয়ে চলো ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো তার জন্য আমি প্রথমেই একটা 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, আর লম্বায় কিন্তু বেশ খানিকটা। তো এটাকে এরকমভাবে দুটো ভাঁজে ভাঁজ করে এরকমভাবে আমি পুরোটা সেলাই দিয়ে নেব। এটা পুরোটা সেলাই দিয়ে নেওয়ার পর এটাকে আমি 4 ইঞ্চি মাপ নিয়ে ছোট ছোট পিসে কেটে নেব। ফোর ইঞ্চ মাপ নিয়ে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর আমি একটা পেপার নিয়েছি, আর পেপারটা এদিকে চওড়া হচ্ছে 3 ইঞ্চ মতো। তো এরপর এই যে এগুলো আমি কেটে রেখেছি, এগুলোকে আমি সুন্দর করে বসিয়ে দেবো। এটা একদিক থেকে সবগুলো আমি সুন্দর করে বসিয়ে দেবো। আমার হাতের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি এগুলো কীভাবে বসাচ্ছি। একদম সোজা হবে না, তবে কীভাবে বসাচ্ছি সেটা তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো আমি এই দিকটাও সমানভাবে ঠিক করে বসিয়ে নিচ্ছি। ওটাকে যেরকমভাবে নিয়ে বসিয়েছিলাম দুটো দিকে আমি সেলাই করে নিচ্ছি। তো তারপর আবারও একটা নিয়ে এরকমভাবে ডিজাইনটা আমি বানিয়ে নিচ্ছি। আমার হাতের দিকে একটু লক্ষ্য করো, যাতে করে তোমরা বুঝতে পারো কি আমি ডিজাইনটা কীভাবে বানিয়েছি। একটা একটা করে আমি কিন্তু সবগুলো বসিয়ে নিলাম। এরপর এইদিকে একটা সেলাই আমি দিয়ে নেব। তারপর এটাকে উল্টে আমি এই যে সাইডে যেগুলো বাড়তি আছে সেগুলো সবগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটা আলাদা কাপড় নিয়েছি। তো এই যে এই আলাদা কাপড়টা, এটা তোমার চওড়াটা 2 ইঞ্চির মতো, এটাকে নিচের দিক থেকে রেখে এরকমভাবে একটা সেলাই দিয়ে নিয়ে তারপর আমি এটাকে এরকমভাবে মুড়ে সেলাই দিয়ে নেব। এরপর মেন কাপড়ের উপর এই ডিজাইনটাকে এরকমভাবে উল্টোভাবে রেখে একটা সেলাই দিয়ে নেব লম্বা করে। তারপর এই যে ওপরে যে পেপারটা আছে যেটা আমি নিয়েছিলাম সেটাকে আমি কেটে ছিঁড়ে ফেলে দেব। তারপর আরও এটাকে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া আমার কমপ্লিট। তারপর ছোট ছোট গোল্ডেন কালারের পুঁতি আমি এখানে অ্যাড করে দিয়েছি। বুঝতে পারছি না আমি কতটা এখানে বোঝা যাচ্ছে। তো তারপর আমি এই যে ফিটিংসের সেলাইটা দিয়ে নেব। এটা পুরোটা রেডি হয়ে যাওয়ার পর মোটামুটি ভালোই লাগছিল। তো এটার ফাইনাল লুকটা একবার তোমরা দেখে নাও কেমন লাগলো।